সামাজিক মাধ্যমে বার্তা ছড়িয়ে তার সামাজিক সম্মানহানি করা হয়েছে। দলেরই এক কর্মীর বিরুদ্ধে বুধবার বহরমপুর সাইবার ক্রাইম থানায় এমনই লিখিত অভিযোগ করলেন ভরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির। ফলে ভোট মিটতেই আবারও গোষ্ঠী কোন্দলে জড়ালো তৃণমূল বলেই মনে করছে রাজনৈতিক মহল। অভিযোগ, দিন কয়েক থেকে লাগাতার মুস্তাক আলম নামের বেলডাঙ্গা এলাকার এক তৃণমূল নেতা সামাজিক মাধ্যমে ভরতপুরের বিধায়কের নামে একাধিক হুমকিমূলক মন্তব্য পোস্ট করছেন। ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির সম্বন্ধে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। বর্তমানে জানি না ওনার বিধানসভাতে কোনো কাজ হয়তো নেই, উনি গোটা জেলা নিয়ে ভাবছেন। প্রত্যেকটা বিধানসভায় উনি মরল সাজছেন। সময় এবং স্থান বেলডাঙ্গার বুকে ঠিক করুন। আপনার যত পাওয়ার আছে এবং আপনার যে টিম আপনি তৈরি করেছেন রেজিনগর বিধানসভা এবং বেলডাঙ্গা বিধানসভায় একটা ঝামেলা অশান্তি সৃষ্টি করার জন্য, সেই টিম নিয়ে আপনি আমাকে একা একটু টাচ করে দেখিয়ে দিবেন, তাহলে জানবো আপনি বিশাল বড় নেতা হয়েছেন। আর যদি না পারেন, আগামী দিনে আপনার নিজের বুথে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। আপনাকে চ্যালেঞ্জ করছি আমি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য, প্রশাসনের ওপর আমার যথেষ্ট ভরসা আছে, প্রশাসন এই বিষয়টা খতিয়ে দেখুক। আপনারা সবাই জানেন যে আমি একটা রাজনীতির সঙ্গে যুক্ত। সমাজে একটা মান সম্মান নিয়ে আমরা চলাফেরা করি। আমি একজন জনপ্রতিনিধি। বেলডাঙ্গার মির্জাপুরের মোস্তাক আহমেদ বলে একটা ছেলে গত 4 দিন ধরে তার ফেসবুক আইডি থেকে নানা রকম ভুলভাল তথ্য দিয়ে আমার সম্মানহানি করার জন্য আমার নামে অকারণে যে সমস্ত লোকদের উদ্ধৃত করে বা যাদের রেফারেন্স টেনে বলছে, তাদেরকে আমি কোনো দিন চিনিও না, জানিও না। তাদের পক্ষ বিপক্ষে কোনো কথাও আমি কোনো দিন বলেছি বলে আমি জানি না। অথচ তাদের নাম করে, কি প্রামাণিক এবং কি একজন মুসলিমদের ব্যক্তি, তাদের নাম করে আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, আমার মান সম্মান হানি করা হচ্ছে। এবং সে নিজেকে বলছে সে নাকি আমার থেকেও অনেক আগের থেকে তৃণমূল কংগ্রেস করে। অথচ সে যে পাগলের প্রভাব বকছে সেটা আমি নিজে জানি। গত 2022 সালে যে পৌর নির্বাচন হয়েছিল, বেলডাঙ্গাতে আইএনসির হয়ে, কংগ্রেসের হয়ে কন্টেস্ট করেছিল, সিকিউরিটি ফরফিট হয়েছে। ন্যূনতম সিকিউরিটি রাখার জন্য যে ভোট দরকার সেটাও পায়নি। সে আবার বলছে নিজেকে যে ও নাকি অনেক পুরনো তৃণমূলের কর্মী, আর ও আমাকে চ্যালেঞ্জ করছে। আমি নাকি ভরতপুরের এমএলএ, ভরতপুরের বাইরে আমার নাকি কোনো চলাফেরা করা, কথা বলার ও ঠিক করে দেবে সেটা। এবং ও নিজে এত বাহাদুর যে ও বলছে যে আমি ওকে যেখানে ডেট দেব, যেখানে সময় দেব, সেখানে ও আমার সাথে লড়বে। ও বিরাট বড় শক্তিমান। তো আমি সেটা, তাতে আমার সম্মানহানি হয়েছে মনে করে আমি পরবর্তীকালে স্টেপ নেব। যেখানে যাওয়ার, জুডিশিয়ালে গিয়ে আমার যে সম্মানহানি হয়েছে তার বিপক্ষে বা আমার সপক্ষে আমি মানহানি মামলা করব।